আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, যখন আপনার সামনে একটার পর একটা প্রস্তাব আসছে, কিন্তু মন কোথাও সাড়া দিচ্ছে না? যখন মনে হয় আল্লাহ কি আমার জন্য কাউকে রেখেছেন? কাউকে যে আমাকে বুঝবে, যে বুঝবে আমার মন, আমার দিন, আমার মূল্যবোধ। এই গল্পটা ঠিক এমনই এক হৃদয়ের কথা। এটা আমার এক ছোট বোনের বাস্তব অভিজ্ঞতা, যিনি ইস্তেগফারের বরকতে খুঁজে পেয়েছেন তার স্বপ্নের জীবনসঙ্গীকে। প্রতিবার তার জন্য যখন কোনো প্রস্তাব আসতো, সে নিজের অন্তরকে প্রশ্ন করত, এটাই কি আমার তাকদীরের সঙ্গী? কিন্তু ভেতর থেকে উত্তর আসতো না। তখন থেকে সে শুরু করলো এক নির্ভেজাল অভ্যাস। প্রতিদিন ১০০ বার, ২০০ বার, এমনকি সময় পেলে আরো বেশি করে পড়ত। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আমার ভুলগুলো তুমি জানো। তুমি আমাকে উত্তম সিদ্ধান্ত দাও। সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাকে এমন একজন দাও যে হবে তোমায় ভয় করা, দিনদার, উত্তম চরিত্রের এবং তোমাকে ভালোবাসবে তোমার সন্তুষ্টির জন্য। দিন যায়, মাস যায়, প্রস্তাব আসে, যায়। কিন্তু সে হার মানেনি। সে জানতো ইস্তেগফার শুধু ক্ষমা নয়, এটা রহমত, জিকির, শান্তি আর কল্যাণের চাবিকাঠি। একদিন ঠিক যখন সে ভাবছিল হয়তো কখনো সে তার মনের মতো কাউকে পাবে না, আল্লাহ যেন হঠাৎ করেই তার জন্য দরজা খুলে দিলেন। একজন মানুষ এলো তার জীবনে। সে তার দোয়ার প্রতিটি শব্দের জীবন্ত উত্তর। যিনি কেবল দিনদারই নন, বরং এমন একজন মানুষ যাকে দেখে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকেই যেন তাকে পাঠানো হয়েছে। আজ তারা একসঙ্গে জীবন কাটাচ্ছে। আপনার জীবনেও যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে হতাশ না হয়ে বারবার ইস্তেগফার পড়ুন। ইস্তেগফার শুধু পাপ মোচনের মাধ্যম নয়, এটা এমন এক অদৃশ্য শক্তি যার দ্বারা আল্লাহ আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অধিক শক্তিশালী। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ। আর আরেকটা কথা, আপনার জন্য যা কল্যাণকর আল্লাহ তাও আপনাকে দেবেন, শুধু আপনি আল্লাহর দরজায় নিয়মিত করে নাড়ুন। প্রতিদিন ইস্তেগফার করুন আন্তরিকভাবে, দেখবেন একদিন আপনিও বলছেন, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।